আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে অ্যালোপ্যাথি ঔষধ এবং হোমিও ঔষধ আমরা কি একই সাথে খেতে পারবো কিনা? তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। আসলে আমাদের এমন অনেক রোগ থাকে যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, অনেক সময় লাইফ টাইম পর্যন্ত খেতে হয়। যেমন কারোর যদি শ্বাসকষ্ট থাকে, কারোর যদি হাই প্রেশার থাকে, ডায়াবেটিক পেশেন্ট, ওনাদের কিছু ওষুধ আছে যেটা সারা জীবনেই হয়তো বা খেয়ে যেতে হবে। তো সেসব ক্ষেত্রে হোমিও ওষুধে কোনো বাধা নেই। হোমিওতে আপনারা অ্যাকিউট ডিজিজে, যেটা জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, লুজ মোশন, দাঁতের ব্যথা, পেট ব্যথা, এরকম অ্যাকিউট ডিজিজ যেগুলো আছে সেসব ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওটা খেতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে দুইটা ওষুধের মধ্যে 20 মিনিটের একটা গ্যাপ যেন থাকে। অর্থাৎ আপনারা যখন অ্যালোপ্যাথিক কোনো ওষুধ সেবন করবেন, খাবেন, এটার 20 মিনিট পর আপনারা হোমিও ওষুধ খেতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, কারণ হোমিও ওষুধের সাইড এফেক্ট খুবই কম, নাই বললেই চলে। আর হোমিও ওষুধের এমন কোনো রেকর্ড নেই যে হোমিও ওষুধ খেয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে, এরকম কোনো রেকর্ড নেই। হয় ভালো করবে, না হয় করবে না, কিন্তু খারাপ করে না। তো কিছু কিছু ওষুধ যেটা ফার্স্ট এড হিসেবে আপনারা বাসায় রাখবেন, এবং যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তখন চটজলদি সেসব ওষুধ আপনারা সেবন করতে পারবেন। কিন্তু যদি আপনারা দীর্ঘমেয়াদী অ্যালোপ্যাথি কোনো ওষুধ সেবন করে থাকেন, যেটা আপনাদের সবসময় খেয়ে যেতে হয়, তাহলে অবশ্যই দুইটা ওষুধের মধ্যে কমপক্ষে 20 মিনিট একটু গ্যাপ দিবেন, তারপরে হোমিও ওষুধটা খেয়ে নিতে পারবেন। তাহলে আর কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। চারদিকে শুধু জ্বর, ঠান্ডা, কাশি, ভাইরাস জ্বরের প্রকোপ খুব বেড়ে গেছে। সবাই একটু সেফ থাকবেন, এবং ওষুধপত্র ঠিকমতো তো খাবেন। পাশাপাশি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিন, সেই রুটিন মাফিক চলাফেরা করার চেষ্টা করবেন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যেন পানি টানি কোথাও জমে না থাকে। বাড়ির আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশা হবে না। আর মশা না থাকলে ডেঙ্গুর কোনো ভয় নেই। সেজন্যে সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিওগুলো যখন প্রয়োজন হয় দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।